হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি আবার আসিফ চলে এলাম নতুন ব্লগ নিয়ে। ব্লগের বিষয়বস্তু হচ্ছে কানাডায় আপনারা কি কি জিনিস সাথে করে নিয়ে আসবেন, যেহেতু অনেক লিমিটেড থাকে লাগেজের ওজন, যেটা আপনি লিগালি ক্যারি করতে পারবেন। সাথেই থাকুন। सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ जिया में एक अगन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ पिया के सामने घूंघट उठा दे, पिया के सामने घूंघट उठा दे, बड़ी चंचल पवन है और मैं हूँ। এগুলো সব হাঁস গাইস, কানাডিয়ান গুস। এই যে গাইস, আমার বাস চলে এসেছে। আমাকে আগে একটু ওয়ালমার্টে ঘুরে আসতে হবে গাইস, সো সেখানে আপনাদেরকে আগে নিয়ে যাব, পরে একটি পার্কে বসে সবকিছু আলাপ করব। তোমার কেশের গন্ধে কখন লুটায় আসিব লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুটায় আসিব লোভী আমার মন, বেহুশ হোকর गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजू बंदे फंस गई। ওয়াও, ওয়ালমার্ট সুন্দর করে সাজাইছে স্প্রিং উপলক্ষে। এই যে গাইস, ওয়ালমার্টে ক্যাম্পিং গিয়ার পাওয়া যাচ্ছে $10 কমেই। এই সুন্দর, এটা একটা টেন্ট, এটা এইভাবে বিছানোর পর হয়ে যাবে ছোট জিনিসটাই। অটোমেটিক ফ্লোটিং ম্যাট্রেস। ভালো লাগে না তোমায় কথা বলেছি বারবার বার, তোমার মন ভেঙে যাবে ভেবে হেসেছিলাম আমি, আবার সবই ছিল ভালোবাসা, বুঝলে না বুঝলে না। এটা একটা ব্রিটিশ আইকনিক কার। বুঝতে যদি দেখতে আমায় লাগছে এই জায়গায় সেগুলা ফুলে ফু মারলে সব পাপড়ি বাতাসে উড়ে যায়। পাথরের মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে গাইস, এবং এই পাথরটি স্মাইল করছে। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে গাইস সেই হিল ক্রেস্ট পার্কে উঠে বিস্তারিত সবকিছু বলবো। লাগে যে কি কি নিয়ে আসবেন, কি কি নিয়ে আসতে পারলে লাগে যে আপনার লাভ হবে। চলে আসছে। এই যে একটা বেঞ্চ, গাইস প্রথমেই
আপাদমস্তক থেকে শুরু করি, পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে শুরু করি। এক জোড়া স্যান্ডেল আনবেন বাথরুমের জন্য, আরেক জোড়া স্যান্ডেল আনবেন বাসায় হাঁটাহাঁটি করার জন্য, আর 2 জোড়া জুতা আনবেন আপনার ক্লাসে যাওয়া বা পার্ট টাইম জবে যাওয়ার জন্য। ব্ল্যাক নেওয়ার চেষ্টা করবেন যাতে ওই দুই জোড়া যাতে অনেক কমফোর্টেবল জুতা হয় আর কি। সক্স নিবেন, উলেন সক্স, আসলে 2 জোড়া নিলেই হয় উলেন সক্স। আর পাতলা মোজা নিয়ে আসবেন অনেকগুলা। প্যান্টের, তাহলে এখন প্যান্টের কথা বলি। 3/4 প্যান্ট আনবেন 3 পিস। ট্রাউজার্স আনবেন 6 জোড়া ট্রাউজার। 2 জোড়া কালো প্যান্ট নিলেন, জিন্সের নিলেন 4 জোড়া। আর অবশ্যই লুঙ্গি আনবেন। বাসায় পরার অন্তত 4-5টা গেঞ্জি নেবেন, সাদা কালো। আর বাইরে যাওয়ার জন্য 3-4টা নেবেন ভালো মানের গেঞ্জি। আর হুডি নিবেন অন্তত 5-6টা হুডি নিবেন। আর শার্ট, ফর্মাল শার্ট 2টা ফর্মাল শার্ট হলে হবে, সমস্যা নাই। আরেকটা জিনিস অবশ্যই মিস করবেন না, সেটা পাঞ্জাবি আনা। এরকম জ্যাকেট নিতে পারেন, আমি 2টা জ্যাকেট নিছি। তারপর হাফ হাতা জ্যাকেটও পাওয়া যায় এরকম নর্থ ফেসের, সেটাও নিতে পারেন 2টা। আর কানাডা এসে একটা আপনাকে ভারী জ্যাকেট কিনতেই হবে, সো বাংলাদেশ থেকে একটা ভারী জ্যাকেট কিনলে এনাফ। আর মাথায় যে আমরা টুপি পরি, বিনি বলা হয় এদিকে, টুপি নিবেন অন্তত 2টা। আর গলায় মাফলার অথবা কতগুলা মাথার টুপির সাথে সেট পাওয়া যায়, ওই ধরনের মাফলার নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা সাদা চশমা কিনবেন, কারণ ঠান্ডার সময় চোখে আসে, ঠান্ডা বাতাস লাগে। সাদা চশমাটা প্রোটেক্ট করবে আপনার চোখকে। পাওয়ারলেস সাদা চশমা, যদি আপনার পাওয়ার লাগে তাহলে তো কথাই নেই। ক্যাপ পরার অভ্যাস থাকে, ক্যাপ অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে ক্যাপের দাম $20 থেকে শুরু হয়। চুল আঁচড়ানোর ব্রাশটা নিবেন। দাড়ি শেভ করার জন্য ট্রিমার নিবেন। এই যে ফোনের যেই স্ক্রিন প্রোটেক্টর আছে, এটা অবশ্যই 2-3টা নিয়ে আসবেন, কেননা ফোন হয়তো আপনার হাত থেকে পড়ে গেলে হয়তো স্ক্রিনের ওই প্রোটেক্টরটা গ্লাসের তৈরি হয়, এটা ভেঙে যেতে পারে। এটা রিপ্লেস করতে গেলে সেটার দাম এখানে মিনিমাম $8, মানে ট্যাক্স টুক সহ $10 মতো হয়তো পড়তে পারে। সো বাংলাদেশে তো 40-50 টাকাতে পাওয়া যায়, তো সেটা নিয়ে আসবেন। ট্যাপটপ যদি আপনার না থাকে তাহলে বাংলাদেশে কেনার দরকার নেই, এখানে এসে কিনবেন। ফোনের ক্ষেত্রেও সেম। আর যদি পুরনো ল্যাপটপ বা ফোন থাকে তাহলে সেটা নিয়ে আসবেন। থালা বাসনের ক্ষেত্রে একটা প্লেট, একটা চামচ, আমি যেটা আনছি একটা প্লেট, একটা চামচ, একটা ফ্রাই প্যান, আর একটা মনে করেন সসপ্যান এখানেও কিনতে পাওয়া যায়, সমস্যা নাই। ফ্রাই প্যানটা অন্তত আনবেন, ওইটাতেই ভাত রান্না করতে পারবেন, সমস্যা নেই। বড় দেখে নিয়ে আসবেন। কাঠের যেই নাড়ানি আছে সেটা আনবেন। আর চাকু, এক পিস চাকু হলেই হবে। তারপরে সবজি কাটার যে একটা টুল পাওয়া যায়, দাড়ি শেভের রেজারের মতো, সেটা আনবেন। আর বাংলাদেশের যে চার্জার আমরা দেই, যে প্লাগটা আমরা ইউজ করি, এখানে সেটা চলে না। এখানকার আপনার চিকন পিনের প্লাগ থাকে। ইউরোপ টু US এই ধরনের পাবেন আপনি দারাজে মাল্টি প্লাগ। আমি এক পিস নিয়ে আসছিলাম দারাজ থেকে, আমার কাছে 700 টাকার মতো নিছিল। খাতা, কলম, স্টেপলার এগুলো নিয়ে আসতে পারেন। আর যদি আপনার বাংলাদেশে ড্রাইভার্স লাইসেন্স থাকে তাহলে অবশ্যই সেটি নিয়ে আসবেন। এখান থেকে ড্রাইভার্স লাইসেন্স এক্সট্রাক্ট তুলে আপনার তখন G2টা মাফ হয়ে যাবে। এছাড়া আমি আরো এনেছিলাম ভীমবার একটা নিয়েছিলাম, তারপরে থালা বাসন মাজার যেই মাজুনিগুলো রয়েছে সেটিও আম্মু দিয়ে দিয়েছিলেন, সেগুলো দিয়ে আমি কাজ চালাচ্ছি সুন্দর। আপনার কোর্সে যদি ক্যালকুলেটরের ইউসেজ থাকে তাহলে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে আসবেন। আর সানগ্লাস চাইলে আনতে পারেন। আর কি আনবেন না সেটা নিয়ে বলি। অনেকগুলা শার্ট, ফর্মাল প্যান্ট অনেকগুলা আনার দরকার নাই। ভারী কাপড় বেশি আনার চেষ্টা করবেন, সোয়েটার, হুডি এই ধরনের। আমার এই মুহূর্তে এগুলোই মনে পড়লো গাইস। এই জিনিসগুলাই আমি দৈনন্দিন জীবনে অহরহ ইউজ করতেছি বেশি, এগুলাই আমার কাজে লাগে। তাই বাদ বাকিগুলা জিনিসগুলা অতটা মনে পড়তেছে না। যদি আপনার কোনো স্পেসিফিক জিনিসের কথা জানতে ইচ্ছা করে আমার কাছে যে সেটা নিয়ে আসবেন নাকি, আমি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। অবশ্যই সেটা আস্ক করবেন। এই মুহূর্তে এই জিনিসগুলাই আমার মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো লাইক বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান, but don't trouble your mother. ওই যে গাইস লেক সুপিরিয়র, আর ওই যে স্লিপিং জায়ান্ট, মাথা, হাত, পা
এই লেকটার ওইদিকে গেলেই আপনার আমেরিকার মিনেসোটা। शाम सवेरे तेरी यादें आती हैं, हवा के दिल को मेरे यूं तड़पाती हैं। ओ सनम मोहब्बत की कसम